আসসালাম, কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসের রাইমেন ইন্টিগ্রাল নামক যে অধ্যায়টি আছে, আমরা সে অধ্যায়টা আজকে শুরু করব ইনশাআল্লাহ। রাইমেন ইন্টিগ্রাল চ্যাপ্টারের নাম। The Riemann integrals, এটাকে অনেক সময় রিমেনও বলে, অনেকে রাইমেন বলে, অনেকে রিমেনও বলে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? রিমেন ইন্টিগ্রাল এটা রিয়েল অ্যানালাইসিসের একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই যে রিমেন ইন্টিগ্রালের রিমেন এই শব্দটা করতে গাড়ছে জার্মানের একজন বিখ্যাত গণিতবিদ আছেন, ছিলেন আর কি। ওনার নাম হচ্ছে বার্নহার্ড রাইমেন। ওনার জন্ম হয় 1826 সালে এবং মৃত্যুবরণ করেন 1866 সালে। এই যে রাইমেন, ওনার পূর্ণ নাম হচ্ছে বার্নহার্ড রাইমেন। উনি হচ্ছেন জার্মান গণিতবিদ। ওনার জন্ম 1826 সালে আর মৃত্যু হয় 1866 সালে। এই যে 40 বছর উনি দুনিয়াতে ছিলেন। এই 40 বছর বয়সে উনি ম্যাথমেটিক্সকে অনেকটা এগিয়ে নিয়ে গেছিলেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনার নাম অনুসারে ইন্টিগ্রালের নামকরণ করা হয়েছে রাইমেন ইন্টিগ্রাল। প্রিয় শিক্ষার্থী, আঠারোশো 54 সালে উনি একটা লেকচার দিয়েছিলেন। লেকচারের নাম হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ এ ফাংশন by trigonometric series। এই লেকচারেই সর্বপ্রথম 1854 সালে এই যে একটা লেকচার উনি উপস্থাপন করছেন। এই লেকচারের মধ্যে উনি রাইমেন ইন্টিগ্রালের প্রথম ধারণা দেন। বুঝতে পারছেন? প্রথম ধারণা দেন রাইমেন ইন্টিগ্রাল সম্পর্কে 1854 সালে। ওনার বিখ্যাত একটা লেকচার। লেকচারটার নাম ছিল রিপ্রেজেন্টেশন অফ এ ফাংশন বাই ইউজিং ট্রিগোনোমেট্রিক সিরিজ। এই লেকচারে উনি সর্বপ্রথম ধারণা দেন রাইমেন ইন্টিগ্রাল সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, ওনার যে লেকচার
ওনার মৃত্যুর পরে 1866 সালে যে ওনার মৃত্যু হলো, ওনার মৃত্যুর পরে 1867 সালে ওনার যে লেকচারটা এটা বই আকারে পাবলিশড হয়। বই আকারে প্রকাশিত হওয়ার পরে মানে ওই বইটাতেই রাইম্যান ইন্টিগ্রালের আনুষ্ঠানিকভাবে উনি ওনার বইটাতে আনুষ্ঠানিকভাবে রাইম্যান ইন্টিগ্রাল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে সেটা পাবলিশড হয়, জনগণের কাছে প্রকাশিত হয়। এই যে বই, এই বইটা ওনার মৃত্যু হচ্ছে 1866 সালে। মৃত্যুর পরে বিভিন্ন হয়তো অর্গানাইজেশন বা কোম্পানি হইতে পারে 1867 সালে ওনার এই লেকচারটা বই আকারে প্রকাশিত হয়। ওই বইটাতেই রাইম্যান ইন্টিগ্রাল সম্পর্কে সর্বপ্রথম জনগণের সামনে প্রকাশিত হয়। তখন থেকেই আমাদের রাইম্যান ইন্টিগ্রাল বা রিম্যান ইন্টিগ্রাল। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে ইন্টিগ্রালটা আসলে মূলত এরিয়া, ভলিউম, লেংথ এগুলার নির্ণয়ের জন্য বেশি ব্যবহৃত হয়। তবে রিম্যান ইন্টিগ্রালের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা ইন্টারভেলকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করেই তারপরে অর্ডিনেট ড্র করে রিজিয়নটার এরিয়া বের করা হয়। এটা হচ্ছে রাইম্যান ইন্টিগ্রালের মূল বৈশিষ্ট্য। উল্লেখ্য যে যদি ওই ছোট ছোট ক্ষুদ্র অংশ ইন্টারভেলের এই অংশগুলো যদি বেশি ক্ষুদ্র হয় তাহলে যে রেজাল্টের যে একুরেসি, বিশুদ্ধতা বেশি বেড়ে যায়। তো রাইম্যান ইন্টিগ্রাল সম্পর্কে ভালো মতো জানতে গেলে আপনাকে পার্টিশন সম্পর্কে জানতে হবে। পার্টিশন দেখা যাচ্ছে, পার্টিশন সম্পর্কে আপনাকে জানতে হবে। আমি এগুলো মুছে দিচ্ছি, এই যে তথ্যপাত্রগুলি একটু জানবেন। আপনারা অনেকেই শিক্ষক হবেন, আমরা তো আজীবন পড়াবো না, স্টুডেন্টদেরকে এই জিনিসগুলো একটু শুরুতেই বলবেন। স্টুডেন্টরা অনুপ্রাণিত হবে, শিখতে চাইবে, হ্যাঁ, জানতে পারবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি তাহলে। পার্টিশন। পার্টিশন পার্টিশনকে অনেক সময় ন্যাটো বলে, পার্টিশনকে অনেক সময় ডিভিশনও বলে, পার্টিশনকে অনেক সময় ডিসেকশনও বলে। তাহলে পার্টিশনটা কি? আপনি যদি পার্টিশন না বুঝেন তাহলে রাইম্যান ইন্টিগ্রাল আপনি বুঝবেন না। প্রিয় শিক্ষার্থী, পার্টিশন, বিভাজন। ধরে নেন একটা ইন্টারভেল, নাম দিলাম আই, সেটা অবশ্যই ক্লোজড ইন্টারভেল। ইন্টারভেল কাকে বলে? ইন্টারভেল হচ্ছে দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস lie between two real numbers a and b, where a is less than b, then the set of all real numbers is known as interval। বাংলায় বলা হয় ব্যবধি। আপনারা সবাই জানেন সংজ্ঞা। তো ক্লোজড ইন্টারভেল তার মানে এ সহ বি সহ মাঝখানের সকল উপাদানকে বোঝাচ্ছে। যত সব উপাদান আছে এগুলো সবগুলো কিন্তু রিয়েল নাম্বার।
এ সহ বি সহ। এখানে এ এবং বি সহ মাঝখানে হাজার হাজার কোটি কোটি এখানে রিয়েল নাম্বার আছে, বাস্তব সংখ্যা আছে। আমরা এই ইন্টারভেলকে কিছু ফাইনিট পয়েন্ট দিয়া বিভক্ত করে নেব। ধরে নিলাম এটা একটা পয়েন্ট, নাম দিলাম x1, এটা একটা পয়েন্ট, নাম দিলাম x2, এটা একটা পয়েন্ট, নাম দিলাম x3, এটা একটা পয়েন্ট, নাম দিলাম xn-1। এখানে মাঝখানে আরো অনেক পয়েন্ট আছে, আর এটাকে আমি x0 ধরলাম, আর এটাকে আমি xn ধরলাম। তাহলে এটা হচ্ছে রিয়েল লাইন। রিয়েল লাইনের বৈশিষ্ট্য হচ্ছে যত ডানে যাবে মান তত বাড়তে থাকবে। তাহলে নিঃসন্দেহে x0 থেকে x1 বড়, x1 থেকে x2 বড়, x2 থেকে x3 বড়, এইভাবে xn-1 থেকে xn বড়। তাহলে অবশ্যই এখানে x0 থেকে x1 বড়, x1 থেকে x2 বড়, x2 থেকে x3 বড়, আপ টু xn-1 থেকে xn বড়। xn সমান b আর xnet সমান হচ্ছে আমাদের a। এখানে n সংখ্যক পয়েন্ট। আমরা এখানে কিছু অংশ বিশেষ দেখতে পাচ্ছি, এগুলোও কিন্তু ইন্টারভেল, এগুলাকে বলা হয় সাব ইন্টারভেল। এই যে আমাদের এ বি ক্লোজড ইন্টারভেলকে অনেকগুলা সাব ইন্টারভেলে বিভক্তকারী যেসব আমরা পয়েন্টগুলা দেখতে পাচ্ছি, এখানে ফাইনিট পয়েন্ট কিন্তু n সংখ্যক। nটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। তো আমরা সেসব পয়েন্ট নিয়ে একটা সেট গঠন করব, নাম দিলাম পি। তাহলে এখানে পাচ্ছি a equal to x0, x1, x2, x3 up to xn-1, xn equal to b। এই যে ফাইনিট সংখ্যক পয়েন্ট নিয়ে গঠিত সেট পিটাকেই বলবো আমরা পার্টিশন অথবা ডিভিশন অথবা ডিসেকশন অথবা নেট অফ দিস ক্লোজড ইন্টারভেল। এ হচ্ছে আমাদের পার্টিশন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এটা নিয়ে একটা ইন্টারভেল গঠন করতে পারি, এটা নিয়ে একটা ইন্টারভেল গঠন করতে পারি, এটা নিয়ে একটা ইন্টারভেল গঠন করতে পারি, এটা নিয়ে একটা ইন্টারভেল গঠন করতে পারি। তাহলে এটা নিয়ে আমরা যে ইন্টারভেল গঠন করব সেটাকে আমরা I1 ধরবো। এটা নিয়ে একটা যে ইন্টারভেল গঠন করব I2 ধরবো। এটা নিয়ে ইন্টারভেল একটা যদি গঠন করি এটাকে I3 ধরবো। এটা নিয়ে যে ইন্টারভেল এটাকে আমরা IN ধরবো। এই যে ছোট ছোট ইন্টারভেল এগুলাকে বলা হয় সাব ইন্টারভেল। বুঝতে পারছেন? এবার আমরা সাব ইন্টারভেলের ডেফিনিশন দিলাম। আমরা ইন্টারভেলের ডেফিনিশন দিয়েছি, সাব ইন্টারভেলের ডেফিনিশন দিয়েছি। এবার হচ্ছে লেংথ অফ সাব ইন্টারভেল। লেংথ অফ সাব ইন্টারভেল। তাহলে এখানে মশা ডিস্টার্ব করতেছে। লেংথ অফ সাব ইন্টারভেল। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই। এই যে আমরা সাব ইন্টারভেল লিখলাম, এগুলা একসাথেই হবে। অনেক বইতে দেখা যায় সাবটা লিখার পর একটা হাইফেন দেয়, এরপর ইন্টারভেল লিখে, এরকম নয়। তো আমার প্রিয় শিক্ষক প্রফেসর হরিদাস হালদার স্যার সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আমাদেরকে যখন পড়াতেন স্যার অত্যন্ত মেধাবী, পিওর ম্যাথমেটিক্সের উপরে। স্যার অ্যাপ্লাইডের উপরেও বই লিখছেন। তো আপনারা তো বাংলায় উপসর্গ চিনেন না? এই যে সাব, এটা এক ধরনের উপসর্গ। সাব ইন্টারভেল, উপব্যবধি। তাহলে এখানে মাঝখানে হাইফেন হবে না, একসাথেই হবে। লেংথ অফ সাব ইন্টারভেল, ধরে নেন এখানে I1 ইন্টারভেলটা হচ্ছে x0 থেকে x1,
I2টা হচ্ছে x1 থেকে x2, এই যে I3 হচ্ছে আমাদের x2 থেকে x3। এভাবে আমরা in সমান লিখতে পারি xn-1 থেকে xn। দেখা যাচ্ছে? তো লেংথ অফ সাব ইন্টারভেল, আমরা কোন একটা ইন্টারভেলের লাস্ট এন্ডিং পয়েন্ট থেকে যদি ফার্স্ট এন্ডিং পয়েন্ট বিয়োগ করি বা ডিফারেন্সটা নিই, পার্থক্যটা যদি নিই, ওইটাই হচ্ছে আমাদের I1 সাব ইন্টারভেলের লেংথ। এটাকে আমরা del1 দ্বারা ডিনোট করতে পারি। তাহলে del1 সমান হচ্ছে x1 মাইনাস x0। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বা প্রথম সাব ইন্টারভেলের লেংথ। তাহলে del2 সমান কি হবে? x2 মাইনাস x1। del3 সমান হবে x3 মাইনাস x2। এভাবে nth সাব ইন্টারভেলের লেংথ del n সমান হবে xn মাইনাস কত? 1। প্রিয় শিক্ষার্থী, এখানে যে পয়েন্টগুলি এটা সেম ডিস্টেন্স হবে এমন না। মনে করুন আমরা যদি ইঞ্চি ট্যাপ দিয়ে যদি মাপি, এই যে আমাদের যে লেংথগুলি এগুলো কিন্তু সমান হতেও পারে, নাও হতে পারে। দেখেন আবার এটা যদি ইঞ্চি হিসাব করেন, 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম নয়। এটা 1 ইঞ্চি হইতে পারে, এটা 2 ইঞ্চি হইতে পারে, এটা 1.5 ইঞ্চি হইতে পারে, এরকম হইতে পারে। তার মানে আপনারা অনেকে ভাববেন যে এই লেংথ গুলা কি সমান না, সমান না। তো যাই হোক, আমরা সাব ইন্টারভেলের লেংথ সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে নর্ম অফ সাব ইন্টারভেলস বা মেশ অফ সাব ইন্টারভেল। প্রিয় শিক্ষার্থী, এই যে ডেফিনিশন গুলা যে আপনাদেরকে দিচ্ছি, এগুলি কিন্তু আপনাদের জানা লাগবে, বুঝতে পারছেন? সরি, নর্ম অফ পার্টিশন বা তাহলে আমরা বেশ কিছু ডেফিনিশন দিচ্ছি, মনোযোগ দিবেন। এবার হচ্ছে নর্ম অফ এ পার্টিশন। একটা পার্টিশনের নর্ম বলতে আপনি কি বুঝেন? শিক্ষার্থী, ধরে নিলাম P A equal to x0, x1, x2 up to xr minus 1, xr up to xn minus 1, xn equal to b. This is a partition on the closed interval AB. Be a partition on closed interval AB. আমরা ধরলাম এটা হচ্ছে একটা পার্টিশন, ঠিক আছে? তাহলে তার অনেকগুলা আমরা সাব ইন্টারভেল পাচ্ছি। ধরেন where I1 equal to x0 থেকে x1, এটা হচ্ছে ফার্স্ট সাব ইন্টারভেলস। I2 equal to x1 থেকে x2, এটাও একটা সাব ইন্টারভেল। I3 x2 থেকে x3, এটা হচ্ছে তৃতীয় সাব ইন্টারভেল। এভাবে আপ টু rth সাব ইন্টারভেল হচ্ছে xr মাইনাস 1 থেকে xr। এভাবে nth সাব ইন্টারভেল হচ্ছে xn মাইনাস 1 থেকে xn। আমরা মনে করে নিচ্ছি এগুলি হচ্ছে আমাদের এই পার্টিশনের সাব ইন্টারভেলস, n সংখ্যক। প্রিয় শিক্ষার্থী, আমরা এটার লেংথ অর্থাৎ ফার্স্ট সাব ইন্টারভেলের লেংথ del1, এটাকে আমরা এভাবে লিখতে পারি del x1, এভাবে লেখা যায় লেংথটাকে। তাহলে x1 থেকে x0 বিয়োগ করার পরে যে ডিফারেন্সটা পাবেন, আপনারা জানেন যে ইন্টারভেলের প্রথম
উপাদানটা ছোট, দ্বিতীয় উপাদানটা বড়। তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করলে এই যে আমরা যে রেজাল্ট পাবো সেটা অলওয়েজ পজিটিভ। তাহলে দ্বিতীয় সাব ইন্টারভ্যালের লেন্থ এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, তাহলে x2 - x1। তৃতীয় সাব ইন্টারভ্যালের লেন্থকে আমরা ডেল সাফিক্স 3 বা ডেল x3, এটাকে x3 - x2 এইভাবে লেখা যায়। সাব ইন্টারভ্যালের লেন্থ থেকে ডেল সাফিক্স r কিংবা ডেল x সাফিক্স r এভাবে লেখা যায়। তাহলে xr থেকে আপনি xr-1 বিয়োগ করুন। এভাবে nth সাব ইন্টারভ্যাল লেন্থ ডেল সাফিক্স n তথা এভাবেও লেখা যায়। তাহলে xn-1 আমরা লেন্থ গুলা বের করলাম। কথা হচ্ছে যে পার্টিশনটা নর্ম কাকে বলে। দেখুন আমরা এই যে সাব ইন্টারভ্যাল গুলা যে নিলাম, এই সাব ইন্টারভ্যাল গুলার করসপন্ডিং যে লেন্থ গুলা, ওই লেন্থ গুলাকে নিয়ে আপনি একটা সেট গঠন করুন। বুঝতে পারছেন? তাহলে আমরা নিচে লিখলে কি দেখা যাবে? হ্যাঁ, যাবে। তাহলে সেট গঠন করি। তাহলে দেখুন del 1, del 2, del 3 আপ টু del r, del আপ টু del n। এই যে আমাদের সাব ইন্টারভ্যালগুলির মধ্যে যে লেন্থগুলি, ওই লেন্থগুলির যে ম্যাক্সিমাম, কারণ আমি তো আপনাকে আগেই বলেছি আমাদের এই ডিস্টেন্সগুলা সমান হবে এমন না, বড় ছোট হবে। তাহলে আমাদের এই যে ল্যাম্পগুলির কে নিয়ে যদি একটি সেট গঠন করেন, এই যে n সংখ্যক উপাদানের মধ্যে যেটা ম্যাক্সিমাম, ওটাই কি বলবো আমরা এই পার্টিশনটার নর্ম। তাকে আমরা এইভাবে ডিনোট করব, বুঝতে পারছেন? তাহলে আমরা পার্টিশনের নর্ম সম্পর্কেও জানলাম। প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে ফ্যামিলি অফ পার্টিশনস। একটা ক্লোজড ইন্টারভ্যালের অনেকগুলা পার্টিশন থাকতে পারে। বুঝতে পারছেন? যেমন উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি তাহলে মুছে দিচ্ছি। এবার হচ্ছে ফ্যামিলি অফ পার্টিশনস। এই যে ডেফিনিশন গুলা যদি আপনারা না জানেন, আপনি রাইমান ইন্টিগ্রালের ক্লাস করে মজা পাবেন না, নিজে বুঝবেনও না। ফ্যামিলি অফ পার্টিশন, পার্টিশনস, অনেকগুলা পার্টিশনের সমন্বয়ে তো ফ্যামিলি হয়। তার আগে একটা কথা বলি প্রিয় শিক্ষার্থী, আমি আপনারা তো গুরু চিনেন না, ম্যাথমেটিক্সের গুরু চিনেন না, আসল বাংলাদেশের ম্যাথমেটিশিয়ান চিনেন না। আপনারা অনেকেই জানেন, যারা চিটাঙে, অনেকেই জানেন যে ছকবাজারের কোচিং সেন্টার গুলা চিনেন। এখনো অনার্স পাস করে নাই, তারা মানে পড়াচ্ছে। আপনারা তো গুরু চিনেন না। তা আমি কয়টা দিন আগে আমার একজন প্রিয় স্যার প্রফেসর হরিদাস হালদার স্যারকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছি। স্যার অ্যাপ্লাইড এবং পিওর ম্যাথমেটিক্সের দুই ধারার কিন্তু যথেষ্ট পণ্ডিত। ম্যাথমেটিক্সের মধ্যে স্যারের কোয়ান্টাম মেকানিক্স বই আছে। কোয়ান্টাম মেকানিক্স এত সহজ কোনো সাবজেক্ট নয়, এটা পিওর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের সাবজেক্ট। স্যার কোয়ান্টাম মেকানিক্সের মতো জটিল একটা সাবজেক্টের উপরে বই লিখছেন। আর পিওর ম্যাথমেটিক্স তো অনেকগুলো বই স্যারের আছেই, রিয়েল অ্যানালাইসিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, কমপ্লেক্স অ্যানালাইসিস, থিওরি অফ নাম্বার, অ্যাডভান্স থিওরি অফ নাম্বার, তারপরে ল্যাটিস থিওরি, এগুলা সবগুলা পিওর ম্যাথমেটিক্সের। এই জন্য গুরু আপনাদেরকে চিনালাম। আমার প্রিয় শিক্ষকগণ প্রচার বিমুখ, আপনারা জানুন, চিনুন, শিখুন, স্যারদের সাথে পরিচয় হন। অনেক কিছু শিকার আছে। আমরা এখনো অনেক কিছু না বুঝলে স্যারের বাসায় দৌড় মারি বোঝার জন্য। আমার এই যে শিক্ষকতা প্রফেশন 27 বছর আজকে,
এখনো অনেক কিছু বোঝার বাকি আছে। এখনো যদি আমার প্রবলেম হয়, যেমন আমার ব্যক্তিগত যদি প্রবলেম থাকে, কোনো ম্যাথমেটিক্সে কোনো একটা টার্ম যদি বুঝতে কষ্ট হয় বা নতুন একটা জিনিস পেলাম, সরাসরি স্যারের কাছে আমি দৌড় মারি। আপনারা গুরু চিনবেন, বুঝতে পারছেন? তারপর এর একদিন পরে আমি আরেক বিখ্যাত স্যারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম, প্রফেসর দিলীপ কুমার স্যার, অত্যন্ত চৌকস ম্যাথমেটিশিয়ান। এর একদিন পরে আমি আরেক স্যারের নাম বলি নাই, আপনারা মানে কতটুকু চিনেন, হ্যাঁ? আপনারা কিন্তু 99% আমার এই যে দর্শক বা ফলোয়ার, আপনারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আমি স্যারের ছবি দিয়ে একটা ভিডিও দেব তোমাদেরকে। এই যে আপনারা চিনবেন এইসব বিখ্যাত ব্যক্তিদের, ওনারা যথেষ্ট জ্ঞানী আমার শিক্ষকরা। এই জন্য এই যে আমরা আপনাদেরকে পড়াইতে পারি, যতটুক পারি, আল্লাহর মেহেরবানিতে আমাদের স্যারদের স্পর্শে, বুঝতে পারছেন? আপনারা গুরু চিনবেন। এই যে আমি বিখ্যাত স্যারদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমি আরো কিছু স্যারের, আমার শিক্ষকদের দেব। আমি সামনে যে ভিডিওটা ছোট আকারে করব, সেটা হচ্ছে প্রফেসর হাসান স্যার, আমার খুব প্রিয় একজন স্যার। উনি বর্তমানে রামু সরকারি কলেজের প্রিন্সিপাল। আমি স্যারের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব, অসাধারণ একজন স্যার। আচ্ছা, যাই হোক, এই যে ফ্যামিলি অফ পার্টিশন, দেখুন এবার ধরে নেন এটা হচ্ছে আমাদের একটা ক্লোজড ইন্টারভেল, ঠিক আছে? এটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল, তার একটা পার্টিশন মনে করেন P1, আর একটা পার্টিশন ধরলাম P2, আর একটা পার্টিশন ধরলাম P3। এরকম আপনি অনেকগুলা ফাইনাইট সংখ্যক, আপনি ক্যাশ সংখ্যক পার্টিশন এখান থেকে আপনি নিতে পারেন। তো বলতে পারেন যে স্যার কিভাবে সম্ভব? আরে ভাই, এটাকে 10 ভাগ করেন, ওই ভাগ বিন্দুগুলাকে নিয়ে একটা পার্টিশন করেন, 8 ভাগ করেন, আরেকটা পার্টিশন হবে, 100 ভাগ করেন, আরেকটা পার্টিশন হবে। আপনি হাজার হাজার আপনি পার্টিশন আপনি এখান থেকে ফর্ম করতে পারবেন। তাদেরকে নিয়ে যে একটা সেট গঠন হবে, ওই সেটটাকেই বলবো আমরা ফ্যামিলি অফ পার্টিশনস অন দিস ইন্টারভেল। এবং আমরা এটাকে এইভাবে করে লিখব, এইভাবে করে, এটা টানা P অফ ইন্টারভেল AB, অর্থাৎ ফ্যামিলি অফ পার্টিশনকে এভাবে আমরা ডিনোট করব, সূচিত করব। প্রিয় শিক্ষার্থী, এবার আপনাদেরকে আমি রেফাইনমেন্ট নামক একটা ডেফিনেশন আছে, এটার সাথে পরিচয় করে দিচ্ছি। আপনারা কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন। আপনারা কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন। এবার হচ্ছে refinement of a partition। একটা পার্টিশনের রিফাইনমেন্ট বলতে আপনি কি বোঝেন? এই ডেফিনেশন গুলো যদি আপনি না জানেন, রাইমান ইন্টিগ্রেশন, আপনি কিচ্ছু বুঝবেন না। আর যদি জানেন, এত মজা লাগবে কল্পনাই করতে পারবেন না। ধরে নেন AB, এটা একটা ক্লোজড ইন্টারভেল। এই ক্লোজড ইন্টারভেলের ফ্যামিলি অফ পার্টিশন হচ্ছে আমাদের দিস। এই ফ্যামিলি অফ পার্টিশনে এই ইন্টারভেলের সকল পার্টিশন থাকবে। আমরা ওখান থেকে দুটা পার্টিশন নেব। ধরে নিলাম P1 এবং P2 ফ্যামিলি অফ পার্টিশন থেকে দুইটা পার্টিশন নিলাম, such that
মনে করে নিচ্ছি P1 ইজ দ্য সাবসেট অফ P2, মানে P1টা P2 এর সাবসেট, অর্থাৎ P1 নামক পার্টিশনের সকল উপাদান P2 এর ভিতরে আছে। যদি এই শর্ত ফুলফিল করে P2টাকে is said to be refinement of P1. দেখা যাচ্ছে? তাহলে P2টাকে আমরা P1 এর রিফাইনমেন্ট বলবো, P1 পার্টিশনের রিফাইনমেন্ট বলবো, বা ফাইনার বলা যায়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা বেশ কিছু ডেফিনিশন জানলাম। এবার আপনাদের সাথে আরো বেশ কয়েকটা ডেফিনিশন পরিচয় করে দিচ্ছি, মানে ডেফিনিশন দিচ্ছি, এগুলো জানা রাখবে। একটা হচ্ছে আপার রাইমেন সাম, অথবা আপার ডারবক সাম, এবং লোয়ার রাইমেন সাম কিংবা লোয়ার ডারবক সাম। এই দুটো সাম যদি আপনি না জানেন, আপনি রাইমেন ইন্টিগ্রাল এর ডেফিনিশন বুঝবেন না, কারণ রাইমেন ইন্টিগ্রেশন ডেফিনিশনের মধ্যে আপার রাইমেন ইন্টিগ্রাল, লোয়ার রাইমেন ইন্টিগ্রাল লাগবে। আপার রাইমেন ইন্টিগ্রালের জন্য আমার আপার রাইমেন সাম লাগবে, লোয়ার রাইমেন ইন্টিগ্রালের জন্য লোয়ার রাইমেন সাম লাগবে। এই জন্য আপার রাইমেন সাম এবং লোয়ার রাইমেন সামের ডেফিনিশন দিচ্ছি এখন। যেহেতু আমার জায়গা দরকার, উপরের হেডিংটা অর্থাৎ চ্যাপ্টারের নামটা এখন মুছে দিচ্ছি। দেখা যাচ্ছে? upper and lower Riemann sums, এই দুটো সামকে ডারবক সামস বলা হয়। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে। প্রিয় শিক্ষার্থী, আমি ধরে নিলাম এ বি এটা একটা ক্লোজড ইন্টারভেল। আচ্ছা, তার আগে একটু কথা বলে রাখা দরকার, না হলে স্যারের প্রতি অকৃতজ্ঞ হব, অকৃতজ্ঞতা দেখাবে। আমি যে বইটা বর্তমানে ফলো করি রিয়েল অ্যানালাইসিসের উপরে, এটা হচ্ছে আমার প্রিয় স্যার প্রফেসর হরিদাস হালদার স্যারের লেখা বই। এই বইটা আমাদের বাংলাদেশের রাইটার লিখছে, এই কারণে আপনারা মূল্যায়ন করবেন না এমন না। এটা হচ্ছে আন্তর্জাতিক মানের একটা বই। আমার কাছে ইন্ডিয়ান রাইটারের বই আছে, একটা দুইটা না, আমার কাছে রিয়েল অ্যানালাইসিসের ইন্ডিয়ান রাইটারের বই মিনিমাম 50টার উপরে আছে, পাকিস্তানি রাইটারের বই আছে, শ্রীলঙ্কার রাইটারের বই আছে, আর ইউরোপ আমেরিকার এগুলো তো অ্যাভেলেবেল আছেই। সবচাইতে আমাদের জন্য স্টুডেন্ট বান্ধব করে বই লিখছেন, যথেষ্ট তথ্যপাত্র দিয়ে এই বইটা স্যার লিখছেন। আপনারা বই কিনবেন, বই কিনলে আর কেউ দেওয়ালিয়া হয় না। আপনারা বই কিনবেন, বই কিনলে হয় কি, এই যে আমি যে স্যারদের কথা বললাম, যেমন স্যার প্রফেসর হরিদাস হালদার স্যার, ওনারা বই লেখার জন্য একটু অনুপ্রাণিত হবেন। ওনারা যদি বই লিখেন, ওনাদের জ্ঞানগুলা আমরা অর্জন করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো। এই আকুল আবেদনটা আপনাদের কাছে আমার রইল, আপনারা বই কিনবেন। এটা নদী পাবলিকেশন থেকে স্যারে বের করছেন, বুঝতে পারছেন? বইটা কিনবেন, রিয়েল অ্যানালাইসিসের জন্য সেরা একটা বই।
প্রিয় শিক্ষার্থী, যেটা বলছিলাম, ধরে নিলাম এ বি এটা একটা ক্লোজড ইন্টারভেল এবং আমি সংক্ষেপে লিখতেছি p equal to a equal to x naught x1 x2 up to xr minus 1 xr up to xn minus 1 xn equal to b. This is a partition on this closed interval. Okay? Okay. এবার আমরা মনে করে নিচ্ছি একটা ফাংশন। এখন ফাংশন সম্পর্কে পরে ব্যাখ্যা দেব। তাহলে আমরা এই পার্টিশনে অনেকগুলা সাব ইন্টারভেল পাচ্ছি, যেমন এই দুটা নিয়ে একটা সাব ইন্টারভেল হয়, এই দুটা নিয়ে হয়, এই দুটা নিয়ে হয়, এই দুটা নিয়ে হয়, অনেকগুলা সাব ইন্টারভেল হয়। তো এখানে লিখব where I1 equal to x naught থেকে x1, এটা হচ্ছে ফার্স্ট সাব ইন্টারভেল। ঠিক আছে? আচ্ছা, আমি এটা একটু এখানে লিখি আমি আপনাদের বোঝার সুবিধার জন্য। where I1 equal to x naught থেকে x1, এটা একটা সাব ইন্টারভেল। I2 equal to x1 থেকে x2, এটা একটা সাব ইন্টারভেল। I3 x2 থেকে x3, এটা একটা সাব ইন্টারভেল। আপ টু IR, আর এর সাব ইন্টারভেল হচ্ছে এই দুইটা নিয়ে, xr minus 1 xr, এটা একটা সাব ইন্টারভেল। আপ টু এই দুইটা নিয়ে আর একটা সাব ইন্টারভেল নেন IN, xn minus 1 xn, এটা একটা সাব ইন্টারভেল। এগুলি হচ্ছে আমাদের এই ক্লোজড ইন্টারভেলের সাব ইন্টারভেল। আমরা n সংখ্যক সাব ইন্টারভেল নিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে এখন আপার অ্যান্ড লোয়ার রাইমেন সাম বা ডারবক সামের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি মনে করে নিচ্ছি একটা ফাংশন যেটা এ বি ক্লোজড ইন্টারভেলে বাউন্ডেড। বুঝতে পারছেন? ঠিক আছে? Also, the function f of x, নিচে লিখলে কি দেখা যাবে? be bounded on the closed interval a b। আমি এখানে জায়গা দরকার, এই জন্য আমি ডান পাশে লিখলাম না। প্রিয় শিক্ষার্থী, আমি মনে করে নিচ্ছি ফার্স্ট সাব ইন্টারভেলের লেংথ del1, এগুলা আমি কথাগুলা লিখছি না, আমার জায়গা দরকার, এই জন্য আমার শব্দগুলা খুব মনোযোগ দিয়ে শুনবেন। del1টা হচ্ছে প্রথম সাব ইন্টারভেলের লেংথ, তার মানে x1 মাইনাস x0। দ্বিতীয় সাব ইন্টারভেলের লেংথ হচ্ছে x2 মাইনাস x1। তৃতীয় সাব ইন্টারভেলের লেংথ হচ্ছে del3 ইকুয়াল টু x3 মাইনাস x2। rth সাব ইন্টারভেলের লেংথ হচ্ছে del সাফিক্স r ইকুয়াল টু xr মাইনাস xr মাইনাস 1। nth সাব ইন্টারভেলের লেংথ হচ্ছে del সাফিক্স n ইকুয়াল টু xn মাইনাস xn মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী, আমি যে মনে করলাম যে ফাংশনটা f of x, এই ফাংশনটা এই ক্লোজড ইন্টারভেলে a b ইন্টারভেলে বাউন্ডেড এবং কন্টিনিউয়াস। এই ফাংশনটা এই ক্লোজড ইন্টারভেলে বাউন্ডেড এবং কন্টিনিউয়াস।
আমি মনে করে নিচ্ছি বড় হাতের M1 is the supremum of this function, এই ফাংশনটার সুপ্রিমাম, এবং ছোট হাতের M1 হচ্ছে ওই ফাংশনটার ইনফিমাম in the first সাব-ইন্টারভেল। ফার্স্ট সাব-ইন্টারভেলে এই ফাংশনটার সুপ্রিমামকে M1 দ্বারা ডিনোট করলাম, বড় হাতের M1, আর ইনফিমামটাকে ছোট হাতের M1 দ্বারা ডিনোট করলাম। এগুলো মনে রাখবেন। আমি একটু ব্যাখ্যা দিয়ে লিখতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনারা দেখবেন বিভিন্ন বইতে আরএথ সাব ইন্টারভেল নিয়েই কিন্তু ওনারা কথাগুলো বলে দিয়েছেন। আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে দেখাচ্ছি যেন আপনারা মাথায় ঢুকে, সহজেই ঢুকে। আমরা মনে করে নিচ্ছি বড় হাতের M2 is the supremum of the function f of x and ছোট হাতের M2 equal to infimum of the function f of x in the I2 তথা second sub-interval. Similarly, বড় হাতের M3 is the supremum of the given function f of x and ছোট হাতের M3 is the infimum of the given function f of x in the third sub-interval. Proceeding in this way, এভাবে যদি আমরা প্রসিড হই তাহলে আরএথ সাব-ইন্টারভেলের মধ্যে ফাংশনটার সুপ্রিমামকে আমরা m সাফিক্স r দ্বারা যদি ডিনোট করি তাহলে সুপ্রিমাম অফ দ্য গিভেন ফাংশন f of x and ছোট হাতের mr is the infimum of the given function in the rth sub-interval. Proceeding in this way, বড় হাতের mn is the supremum of the given function and ছোট হাতের mr equal to infimum of the given function in the nth sub-interval. দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন, আমি এখন এই সুপ্রিমাম ফার্স্ট ইন্টারভেলের সুপ্রিমাম এবং লেন্থ গুণ করে এখানে বসাবো। তাহলে M1 del 1 প্লাস দ্বিতীয় সাব ইন্টারভেলের সুপ্রিমাম এবং লেন্থ গুণ করে এখানে বসাবো M2 del 2 প্লাস তৃতীয় সাব ইন্টারভেলের সুপ্রিমাম এবং লেন্থ গুণ করে এখানে বসাবো M3 del 3 প্লাস আপ টু সিমিলারলি rth সাব ইন্টারভেলের সুপ্রিমাম এবং লেন্থ গুণ করে এখানে বসাবো m সাফিক্স r del r প্লাস আপ টু এবার nth সাব ইন্টারভেলের সুপ্রিমাম এবং লেন্থ এখানে বসাবো, তাহলে mn del n। এই যে একটা সাম আপনি দেখতে পাচ্ছেন, যোগফল, এটাকেই বলবো আমরা আপার রাইমেন সাম in the partition of the function f. Similarly, যখন ফার্স্ট সাব ইন্টারভেলের ইনফিমাম এবং লেন্থ গুণ করবেন তাহলে ছোট হাতের M1 del 1, সিমিলারলি দ্বিতীয় সাব ইন্টারভেলের ইনফিমাম এবং লেন্থ গুণ করবেন তাহলে ছোট হাতের M2 del 2 প্লাস সিমিলারলি ছোট হাতের M3 del 3 প্লাস আপ টু rth সাব ইন্টারভেলের জন্য mr del r প্লাস আপ টু প্লাস nth সাব ইন্টারভেলের জন্য mn del n। এই যে একটা আপনি সাম দেখতে পাচ্ছেন, লাস্টে দেখা যাচ্ছে। ওকে, এই যে একটা সাম আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলবো আমরা লোয়ার রাইমেন সাম ইন দ্য partition of the given function f। তাহলে এটাকেই বলবো আমরা আপার রাইমেন সাম, এটাকেই বলবো আমরা লোয়ার রাইমেন সাম।
আপার রাইমেন সামকে আপার ডারবক সামও বলা হয়, লোয়ার রাইমেন সামকে লোয়ার ডারবক সামও বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তো নিচে লিখলে কি দেখা যাবে? হ্যাঁ, যাইতে পারে। তাহলে আমরা এখানে আরেকটু ব্যাখ্যা দিই। প্রিয় শিক্ষার্থী, এই যে এটাকে আমরা সামেশন নোটেশন দিয়ে যদি লিখি তাহলে এইভাবেই লেখা যায়, i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত m1 del 1 লিখা যায় সরি m1 কি এখানে i হবে, i del i এইভাবে লিখতে পারবেন। আর এখানে লোয়ার রাইমেন সাম এটাকে আমরা সামেশন i ইকুয়াল টু 1 থেকে n mi del i এইভাবেও লিখতে পারবেন। তো আমরা আপার রাইমেন সাম লোয়ার রাইমেন সাম সম্পর্কে আপনাদেরকে বিশদ ব্যাখ্যা দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে আপার রাইমেন ইন্টিগ্রাল এবং লোয়ার রাইমেন ইন্টিগ্রালের ডেফিনেশন এখন দিচ্ছি। এবার আপার অ্যান্ড লোয়ার রাইমেন ইন্টিগ্রালস। এবার এগুলো একটু মুছে দিই, কথাগুলো আবার রিপিট হবে, আমি আর রিপিট করব না কথাগুলা। এই যে আপার এবং লোয়ার রাইমেন ইন্টিগ্রালের ডেফিনেশনের মধ্যে কথাগুলো আবার রিপিট হবে। আমি তো কথাগুলো একবার বলে ফেলেছি, আর রিপিট হবে না, মানে আর রিপিট করতে চাই না আর কি। তাহলে আমাদের আপার রাইমেন সাম হচ্ছে দিস, এটা সমান হচ্ছে সামেশন i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত mi del i। আর লোয়ার রাইমেন সামকে আমরা এইভাবে ডিনোট করব, আর ডেফাইনটা এইভাবে করব, i ইকুয়াল টু 1 থেকে n ছোট হাতের mi del i। এটাকে আপনি চাইলে এইভাবেও পারেন, সামেশন i ইকুয়াল টু 1 থেকে n mi, আর del i তো আমাদের ল্যাগ, এটাকে আপনি চাইলে xi মাইনাস xi মাইনাস 1 এইভাবেও পারেন। সামেশন i ইকুয়াল টু 1 থেকে n mi, আর del i কে আমরা ith সাব ইন্টারভেলের লেন্থ আর কি, তাহলে আপনি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারবেন। তো আমি এখনো আপার এবং লোয়ার রাইমেন ইন্টিগ্রালের ডেফিনিশন দিই নাই, এখনো আপার রাইমেন সাম লোয়ার রাইমেন সামের মধ্যে আছে, এখন ডেফিনিশন দিচ্ছি। তাহলে এবার সবার মনোযোগ চাই। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে দিস ইজ দ্য আপার রাইমেন সাম, দিস ইজ দ্য আপার রাইমেন সাম। এখানে পিটা হচ্ছে একটা পার্টিশন, যেটা ফ্যামিলি অফ পার্টিশন থেকে নেওয়া। আমাদের ইন্টারভেল হচ্ছে এ বি। তাহলে এই যে আপার রাইমেন সামের যেটা ইনফিমাম, এটাকেই বলবো আমরা আপার রাইমেন ইন্টিগ্রাল। আপার রাইমেন ইন্টিগ্রালটাকে আমরা এভাবে ডিনোট করব, এই যে ইন্টারভেল এ বি, তো এ নিচে থাকবে, পি উপরে থাকবে, আপার রাইমেন সামের রাইমেন ইন্টিগ্রালের মধ্যে উপরে একটা বার থাকবে, কার ফাংশন এফ অফ এক্স ডিএক্স। এ হচ্ছে আপার রাইমেন ইন্টিগ্রাল। এবার লোয়ার রাইমেন ইন্টিগ্রালের ডেফিনিশন হচ্ছে সুপ্রিমাম অফ দ্য লোয়ার রাইমেন সাম। পার্টিশন হচ্ছে আমাদের ফ্যামিলি অফ পার্টিশন থেকে নেওয়া পার্টিশন, এখানে ফর অল হবে,
ফর অল হবে। তাহলে এই লোয়ার রাইমিন সামের সুপ্রিমামটাকেই বলবো আমরা লোয়ার রাইমিন ইন্টিগ্রাল। তাকে এইভাবে ডিনোট করব, লোয়ারের মধ্যে নিচে একটা টান দিবেন এই। তাহলে আমরা আপার রাইমিন ইন্টিগ্রাল, লোয়ার রাইমিন ইন্টিগ্রালের ডেফিনিশন দিলাম। এবার হচ্ছে রাইমিন ইন্টিগ্রাল। প্রিয় শিক্ষার্থী দেখুন, রাইমিন ইন্টিগ্রাল এটা হচ্ছে আমাদের আপার রাইমিন ইন্টিগ্রাল, আর এটি হচ্ছে লোয়ার রাইমিন ইন্টিগ্রাল। যদি সমান হয়, অর্থাৎ কোন একটা ইন্টারভেলে কোন একটা ফাংশনের আপার রাইমিন ইন্টিগ্রাল এবং লোয়ার রাইমিন ইন্টিগ্রাল যদি সমান হয়, তাহলে রাইমিন ইন্টিগ্রাল এক্সিস্ট, এবং সে রাইমিন ইন্টিগ্রালটাকে আমরা এভাবেই লিখব। তখন আর উপরে বার কিংবা নিচে বার দিতে হবে না। তাহলে অনেক সময় থিওরিতে আমরা এটার স্থলে এটা লিখবো দেখিয়েন, আবার এটার স্থলে এটা লেখা যাবে, কারণ আপার রাইমিন ইন্টিগ্রাল লোয়ার রাইমিন ইন্টিগ্রাল সমান হলেই তো রাইমিন ইন্টিগ্রাল। তাহলে রাইমিন ইন্টিগ্রালের মধ্যে উপরে বার কিংবা নিচে বার এরকম লেখা যাবে না। তাহলে উভয়টা যদি সমান হয়, তাহলে এটাকে আপনি এইভাবে লিখতে পারবেন, এটাকে এইভাবে লিখতে পারবেন। অর্থাৎ কোন একটা ইন্টারভেলে কোন একটা ফাংশনের আপার রাইমিন ইন্টিগ্রাল লোয়ার রাইমিন ইন্টিগ্রাল যদি সমান হয়, তাহলে রাইমিন ইন্টিগ্রাল এক্সিস্ট, এবং তাকে আমরা এইভাবে ডিনোট করব। তার মানে এটা ইকুয়াল টু এটা। অনেক সময় আমরা থিওরি যখন প্রমাণ করব, দেখবেন এটার স্থলে আমরা এইভাবে লিখবো, এটার স্থলেও আমরা এইভাবে লিখবো। তো আমরা প্রিয় শিক্ষার্থী মোটামুটি রাইমিন ইন্টিগ্রাল পর্যন্ত, অর্থাৎ রাইমিন শব্দ কোত্থেকে আসছে এটার উৎপত্তি থেকে শুরু করে রাইমিন ইন্টিগ্রাল পর্যন্ত এখন আসলাম। আজকে আর না, আগামী কালকে থেকে ইনশাল্লাহ বড় বড় থিওরি, বড় বড় অঙ্ক আপনাদেরকে প্রমাণ করে দেব, অঙ্ক করে দেব। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ, আমার পরিবারের জন্য দোয়া করবেন, বাড়ার সবার জন্য দোয়া করবেন, আমার শিক্ষকদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।